আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভাই বোনেরা, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুমিন ব্যক্তি তার গুনাহ সম্পর্কে এত দূর ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে সে মনে করে যেন কোনো পাহাড়ের পাদদেশে বসে আছে, এবং প্রতিটি মুহূর্তে সে এই এই ভয় করে যে পাহাড় তার উপর ভেঙে পড়তে পারে। কিন্তু আল্লাহদ্রোহী ও পাপিষ্ঠ লোক গুনাহকে মনে করে একটি মাছির মতো, যা তার নাকের ডগার উপর দিয়ে উড়ে গিয়েছে এবং সে তাকে হাতের ইশারায় তাড়িয়ে দিয়েছে। এই বলে হাদীস বর্ণনাকারী আবু শিহাব নাকের উপর হাত দ্বারা ইশারা করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদীস দ্বারা প্রমাণ করে, যারা মুমিন তারা গুনাহকে পাহাড়ের মতো মনে করে। মনে হয় সে পাহাড়ের পাদদেশে বসে আছে, যে কোনো মুহূর্তে পাহাড় তার উপর ধসে পড়তে পারে, এরকম ভয়ে ভয়ে মুমিন থাকে। কখন মৃত্যু এসে যায়, কখন গুনাহ নিয়ে চলে যায়। এই জন্য সব সময় আমরা জিকির তাওবা সহকারে থাকব। আল্লাহ যেন যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাক দেয়, যেন আমাদেরকে তাওবাকারী ইমানদার হিসেবে আমাদেরকে পায়। আর গুনাহগার ব্যক্তি গুনাহকে মাছির মতো মনে করে। সে মনে করে আমার নাকের ডগার উপর মাছি উড়াউড়ি করতেছে, সে মাছিটাকে হাত দিয়ে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুনাহকে পাহাড়ের মতন মনে করার সেই ঈমানি অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি করে দেন, যে আমরা গুনাহকে তুচ্ছ না মনে করি। ছোটোখাটো যত গুনাহ আছে সব গুনাহকে আমরা যেন পাহাড়ের মতো মনে করি। আমরা মনে করব আমরা পাহাড়ের পাদদেশে বসে আছি, যে কোনো মুহূর্তে পাহাড় আমাদের উপর ধসে পড়তে পারে। আমরা গুনাহকে এভাবে অতি বড় মনে করে আল্লাহর কাছে সবসময় কায়েম মনোবাক্যে ঈমানের সাথে তওবা করব। আল্লাহ আমাদের তওবা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।